আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, এই পর্বে আমি দেখাবো কওমি মাদ্রাসা ম্যানেজমেন্ট সফটওয়্যারটি আপনার কম্পিউটার ইনস্টল করার পর আপনার প্রতিষ্ঠানের তথ্য কিভাবে সেটিং করবেন। অর্থাৎ আপনার প্রতিষ্ঠানের নাম, ঠিকানা, মোবাইল নাম্বার এবং লোগো এবং মুহূর্তায়ন সাহেবের স্বাক্ষর সেটিং করলে যতগুলো রিপোর্ট আসবে হাজার হাজার রিপোর্টের মধ্যে অটোমেটিকলি সেটিং হয়ে যাবে। সুতরাং আপনার প্রতিষ্ঠানের নামটি এখানে কিভাবে সেটিং করবেন, অথবা অনেক দিন পর হঠাৎ করে আপনার প্রয়োজন হতে পারে যে এই মাদ্রাসার নামটিকে আপনি পরিবর্তন করবেন, তাহলে কিভাবে পরিবর্তন করবেন। আমরা বাম পাশের মেনুতে সাধারণ তথ্য যে অপশন আছে সেখানে ক্লিক করব। সেখান থেকে প্রতিষ্ঠানের তথ্য নামে একটি বাটন আছে, সেখানে ক্লিক করব। ক্লিক করলে আমরা দেখতে পাবো একটি উইন্ডো আসবে। ওখানে স্পষ্টভাবে প্রতিষ্ঠানের নাম লেখা আছে। আপনি এখান থেকে টাইপ করে জাস্ট সেভ বাটনে ক্লিক করলে হবে। অর্থাৎ এখানে যা দেখা যাচ্ছে প্রত্যেকটা অপশনে আপনি সম্পূর্ণ চেঞ্জ করে আপনি আপনার তথ্য বসিয়ে আপনি সেভ দিতে পারেন, তাহলেই চেঞ্জ হয়ে যাবে। আমরা দেখতে পাচ্ছি যে উপরে চেঞ্জ হয়ে গিয়েছে। তারপর আমরা নিচের অংশটুকুতে দেখতে পাচ্ছি যে প্রতিষ্ঠানের লোগো, মুহতামিম সাহেবের স্বাক্ষর, নাজিমে তালিমাতের স্বাক্ষর, হিসাব রক্ষকের স্বাক্ষর। এইগুলো প্রয়োজন এই জন্য যে যতগুলো রিপোর্ট তৈরি হবে ফলাফল থেকে নিয়ে ধরে অ্যাকাউন্টিংয়ের পর্যন্ত সব জায়গাতেই এই তথ্যগুলো অটোমেটিকলি সেটিং হয়ে যাবে। কষ্ট করে আপনাকে আর সেখানে কোনো কিছু করার প্রয়োজন হবে না। তো এখন আমরা এই অংশটুকু কিভাবে করব সেই বিষয়ে আমরা আলোচনা করতেছি। লোগোটা একটা নির্দিষ্ট সাইজে আপনাকে দিতে হবে। তো এই জায়গাটাতেই সবচেয়ে বড় সমস্যা হয়, কারণ মাদ্রাসা যারা আছেন অনেকেই গ্রাফিক্স বা এইগুলো সাইজ করা একটু স্বাভাবিকভাবে সবাই তো আর পারদর্শী না, সুতরাং এই কাজটা করতে পারে না। তো এই কাজটা কিভাবে করতে হয় আমি এখন তা দেখাবো। এই কাজটা করার জন্য প্রথমে আপনার যে লোগোটা আছে এই লোগোতে যাবেন। তো এখানে সহজভাবে করা যায়, যদি আমরা আপনার লোগোটা থাকে তাহলে আমরা রাইট ক্লিক করে ওপেনে গিয়ে তারপর আমরা এটাকে এই যে পেইন্ট নামে যে একটা সফটওয়্যার আছে সেখানে আমরা ওই সফটওয়্যারটির মধ্যে যাব। তো ওখানে গিয়ে আমরা একটা সাইজ দেব। সাইজটা কত দেব, এখানে আমরা দেখতে পাচ্ছি যে পিক্সেল সিস্টেমে দেব, এবং পিক্সেল সিস্টেমে আমরা এখানে 144 দেব। বাট এখানে কিন্তু ভার্টিক্যাল সিস্টেমটা অটো চলে আসতেছে, আমরা এই জন্য এইটাকে বন্ধ করে দেব, তাহলে অটোমেটিকলি হবে না। আমরা 144 করে দেব, মানে উভয় সাইডে আমরা 144 করে দেব। তাহলে কিন্তু আমাদের যে নির্দিষ্ট যে সাইজ আছে সফটওয়্যার ওই সাইজে হয়ে গেল। কিন্তু এখানে একটা বিষয় দেখা যাচ্ছে যে লোগোটা চ্যাপ্টা হয়ে গিয়েছে। তো এই কাজটা করতে গেলে আপনি কন্ট্রোল এ দিলে এরকম সিলেক্ট হবে। তারপর আমি এভাবে এটাকে একটু সাইজ করে নিতে পারি। আপনি আপনার মতন এই জিনিসটা ধীরে সুস্থে সাজিয়ে নেবেন। তারপর আমরা সেভ দিয়ে দিলাম, বাস আমাদের লোগোটা হয়ে গেল। এখন আমরা এই ব্রাউজে ক্লিক করে আমাদের যে ছবিটা যেখানে আছে, আমাদের ছবিটা কোথায় আছে, আমরা এই লিঙ্কে আছে, এই লিঙ্কটাকে কপি করলাম রাইট ক্লিক করে। তারপরে আমরা এই ব্রাউজে গিয়ে আবার রাইট ক্লিক করে পেস্ট করে এন্টার দিলাম। তখন আমাদের ওই লোকেশনে চলে গেলাম এবং আমাদের যে লোগোটা চলে আসলো। আমি অবশ্যই তাড়াহুড়ো করে দেখাচ্ছি, এই জন্য সুন্দর করছি না, আপনারা আপনাদের মতন সুন্দর করে সাজিয়ে দিবেন। বাট এখানে কিন্তু লেখা আছে যে 144 বা 144 আপনারা এই পিক্সেল দিতে হবে, মানে 144 বা 144 পিক্সেল দিয়ে এটাকে তৈরি করতে হবে। তারপর আসছে মুহতামিম সাহেবের স্বাক্ষর বা আদার্স যে স্বাক্ষরগুলো আছে এগুলো।
তো এখানে এই জায়গাটা একটু প্রবলেম আছে, সেটা হচ্ছে আমরা অনেক সময় মোবাইলে যখন ছবি উঠাই তখন আমরা কিন্তু এরকমভাবে এই স্বাক্ষরটা দেখতে পাই, যে অন্ধকার বা একটু অসৌন্দর্য আসে। এই তো আমাদের যেটা করতে হবে, এই জিনিসটাকে আমরা আমাদের গ্রাফিক্সে কাজ করতে হবে। সুতরাং গ্রাফিক্সে তো অনেকেই জানে না, সেই কাজটা আমরা কীভাবে গ্রাফিক্সে করব আমি এখন সংক্ষিপ্ত আকারে তা দেখাবো। তো আমরা আমাদের যে গ্রাফিক্সের যে সফটওয়্যার আছে, যেমন ইলাস্ট্রেটর আছে, আমরা এটাতে চলে যাব। এখন আমরা এই ফাইল থেকে নিউতে গিয়ে আমরা একটা সাইজ নেব। তো সাইজটা আমরা এখান থেকে পিক্সেল, এখন আমরা যেটা করব, আমাদের যে এই ইমেজটা আছে সেই ইমেজটা এখানে নিয়ে আসব। তো এরকম যদি আসে তাহলে এটাকে সাধারণত ওই মোবাইলে ছবি নিয়ে আসলে অনেক সময় এটা আসে না, আপনি বিভিন্ন পন্থায় নিয়ে আসতে পারেন। এখন দেখা যাচ্ছে যে ব্যাকগ্রাউন্ড কালারটি একটু হালকা ঝাপসা আসতেছে। আমরা এখানে এটাকে ক্লিয়ার করব, একদম ভেক্টর বানিয়ে ফেলব। তো উপর অপশনে ইমেজ ট্রেস গিয়ে আমরা 6 কালার, তারপরে আবার এক্সপ্যান্ড দেব। দেওয়ার পর এখন এটার উপরে রাইট ক্লিক করে আনগ্রুপে ক্লিক করব, বাস। এখন আমরা এই অপশনটাকে ডিলিট দিয়ে সিলেক্ট করে করে আমরা ডিলিট দিয়ে দিব। বাস, হয়ে গেল আমাদের স্বাক্ষর। ইচ্ছা করলে এটাকে আমরা আরও কালারও দিয়ে দিতে পারি। বাস, একদম ভেক্টর একটি ফাইল হয়ে গেছে। এখন এটাকে আপনি ইচ্ছা করলে অনেক বড় করতে পারেন, কোনো সমস্যা হবে না, এটা ফাটবেও না, কোনো নষ্ট হবে না। এটা আপনার একটি ভেক্টর ফাইল হয়ে গিয়েছে। তো এখন আমি এটাকে সেভ দেব। আমি কিন্তু এআই এ সেভ দেব না, আমরা কি করব, এটাকে জেপিজিতে সেভ দেব। সেখানে করতে গেলে ফাইল থেকে আমরা কোথায় যাব, আমরা এক্সপোর্টে গিয়ে সেভ ফর ওয়েব লার্জেস্ট সিস্টেমে আমরা দেব। সেখানে আমরা সেভ বাটনে ক্লিক করব এবং আমাদের যে নির্দিষ্ট যে লোকেশন আছে, বাস এখানে আমরা সেভ দিলাম, সেভ হয়ে গেল। এখন আমাদের সফটওয়্যারে ব্রাউজারে ক্লিক করে আমরা ওই যে স্বাক্ষর আছে সেই স্বাক্ষরটা আমরা কি করব, নির্বাচন করে বাস এই সেভ বাটন। তারপর বাকিগুলো আপনারা করে নিতে পারবেন একই সিস্টেমে। এখন এই যে স্বাক্ষর আছে, এই স্বাক্ষরের উপরের যে অংশ আছে, এটা আপনি কি মুহতামিম দিবেন না প্রিন্সিপাল দিবেন, নাকি মানে আপনারা যা দিবেন এই লেখাটাই বিভিন্ন রিপোর্টের নিচে, এই স্বাক্ষরের নিচে যে অংশটুকু থাকবে এটা ওখানে চলে আসবে। তাহলে আশা করি আপনারা নিজে নিজে খুব সহজে এই মাদ্রাসার তথ্য বা সেটিংগুলো, ইনফরমেশনগুলো পরিবর্তন করে নিতে পারবেন। আসসালামু আলাইকুম।